উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টুমসর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন। শুক্রবার ৯ মে বিকেলে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নির্বাচন পরিদর্শনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, জামাল হোসাইন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, যুবদল নেতা এম এ মমিন, সদর উপজেলা পশ্চিম কৃষক দলের সভাপতি রাকিব হাসান সুজন প্রমুখ। ৫ই আগস্ট এই সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন, হাসিনা পালিয়েছে। ৩ মাসের আন্দোলনে হাসিনা পালায়নি। দীর্ঘ ১৭-১৮ বছরের ধারাবাহিকতার একটা অংশ হিসাবে চূড়ান্ত পর্যায়ে ঘটছে ৩ মাসের মধ্যে। এই ৩ মাসের মধ্যে একটা স্বৈরশাসকের পতন হবে। আর আপনারা কোথায় এমন লোক ছিলেন সেটা আমাদের ভালোভাবে জানা আছে। আমরা আজকে দাবি করছি এই নির্বাচনের রোড ম্যাপটাও ঘোষণা করুন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের দ্রব্যমূল্যের পরিস্থিতি, বিভিন্ন কারণে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমস্যার কারণে, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে, নির্বাচিত প্রতিনিধির কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা আশা করি এদেশের জনগণ আন্দোলন করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, জেল খেটেছে লক্ষ লক্ষ নেতা কর্মী। আজকের এর দাবি ছিল হাসিনার পতন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে এত দীর্ঘ সময় সংস্কারের প্রয়োজন নাই। যে সমস্ত সংস্কার করলে দ্রুত সময় নির্বাচন করা যেতে পারে, সেই সংস্কার করে দ্রুত সময় শেষ করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজ একটি কথা স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, সাবেক রাষ্ট্রপতি, অবৈধ রাষ্ট্রপতি হামিদ সাহেব, তিনি দেশ ত্যাগ করেছেন একটি মামলার কারণে। এখন কিশোরগঞ্জের এসপিকে যদি প্রত্যাহার করা হয়, এটার থেকে দায়িত্ব এড়ানো যাবে না। কিশোরগঞ্জ তো কোনো বিমানবন্দর নাই, হেলিকপ্টার নেই, যার মাধ্যমে দেশের থেকে পালিয়েছেন। উনি দেশের থেকে পালিয়েছেন তো এয়ারপোর্টের মাধ্যমে। তাহলে এই সরকারের যদি প্রত্যক্ষভাবে যদি সহযোগিতা না থাকে কোনো না কোনো উইংসের, উনি কোনো অবস্থাতে দেশ ত্যাগ করতে পারে না। ইতিপূর্বে আমরা শুনেছি অনেক লোক এই সরকারের হেফাজতে ছিল, কিন্তু একটি লোকরা আমরা আর খুঁজে পাইনি। তো কয়েকদিন খুঁজি দেখেছি ওদের ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রের, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখা যাচ্ছে। এই যতদিন ক্ষমতা থাকবে ততদিন এই সমস্ত যারা পতিত স্বৈরাচার, তাদের দোসররা বিভিন্ন জায়গায় এখনো অত্যন্ত শক্তিশালী অবস্থান গ্রহণ করছে, যার কারণে কোনো কাজে আগানো হচ্ছে না। এই সমস্ত স্বৈরাচারের দোসর যতদিন তাদের পদ পদবি নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করবে, ততদিন এদেশে শান্তি শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাজ করতে পারবে না। কারণ শস্যে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে এটাকে। এখন অবস্থা হয়েছে এটা, কারণ তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ বাস্তবায়ন করা হবে। আজকে তারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত এবং বিগত দিনে তারা এই স্বৈরাচারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং বাংলাদেশে অনির্বাচিত সরকারকে দিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে এই স্বৈরাচার যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং এই স্বৈরাচারকে তারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বের থেকে তারা সাহায্য সহযোগিতা করেছে।